মা ইলিশ শিকারের মহোৎসব চলছে রাজবাড়ীতে। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন শত শত নৌকায় ধরা হচ্ছে মা ইলিশ, বিক্রিও হচ্ছে প্রকাশ্যে। মা ইলিশ শিকার ও বিক্রির ঘটনায় অভিযানের সফলতা নিয়ে উঠেছে প্রশ্ন। মৎস্য অধিদপ্তর বলছে নিয়মিত অভিযান চালিয়েও জেলেদের ঠেকানো যাচ্ছে না। মা ইলিশ শিকার করে ফেরা একটি নৌকা ঘিরে ক্রেতাদের ভিড়। নৌকার উপরেই বিক্রি হচ্ছে সদ্য ধরা মা ইলিশ। এই দৃশ্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাওয়ালজানি গ্রামের পদ্মা নদীর তীরের। জেল তো আমাকে দিতেছে, আমার জেল তার আমাকে মাপ নাই। ও যাই জাল পেতেছে তারও জেল হইতেছে, যে পাইতেছে না তারও জেল হইতেছে, কেউ তার মানা নাই। জেলার পদ্মা তীরবর্তী প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন শত শত নৌকা নামে নদীতে। অভিযান চললেও থেমে নেই অবৈধ শিকার। দিনের আলোতেই চলছে বেচাকেনা। শত শত নৌকা তারা মাছ মারছে। প্রশাসনের পক্ষ থেকে হয়তো কোনো সময় যায় দুই একজনকে ধরা হচ্ছে। মাছ মারা বন্ধ করতে হলে প্রত্যেক নৌকা একদম সব এক জায়গা করে তালা মারলে এইসব মাছ মারা বন্ধ হবে। সরকার যে খাদ্য সহায়তা দেয় তা দিয়ে সংসার চলে না বলে দাবি জেলেদের। লাগলো 10 কেজি, আপনি দিতেছেন 5 কেজি, এটা তো আর হবে না। মানে সরকার ঠিক মতন দেখ, সবাই ঠিক মতন দেখ। আমার কথা প্রশাসনটা সেতু তার নামবে না জীবনও। পেটের দায় কের ভয় যে লাগে জেল খাটবো, নালি সাজা হবে, এই আমরা সাজা পাত্র খেটে আমরা বাড়া আসবো। এই যে প্রকাশ্যে মাছ বিক্রি হচ্ছে, প্রকাশ্যে সব কিছু বিক্রি হচ্ছে, আপনারা দেখতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, আপনারা দেখতেছেন না, আপনারা দেখেন না। অভাবের কারণে জেলেরা নদীতে নামছে তা মানতে নারাজ মৎস্য কর্মকর্তা। এর পেছনে কারণটা হলো আসলে সত্যি যে বলি, ওরা তো আসলে অতটা সচেতন, আমরা করি সচেতনতা সভা করছি বা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, তাদেরকে জানানোর চেষ্টা করছি, তারপরেও আসলে তারা ওইরকম ভাবে সচেতন হচ্ছে না। আসলে এখানে কি বলবো, যে একটা জাল একবার ফেলতে পারলেই তো মনে করেন যে কয়েক হাজার টাকা, যদি একটা ঘন্টা খানে রাখতে পারে ফেলে, মানে এই যে এই লোকটা সামলাতে পারছে না আর কি সময়টায়। সংশ্লিষ্টরা বলছেন মা ইলিশ শিকার বন্ধ না হলে প্রজনন ব্যাহত হবে ইলিশের, ফলে হুমকিতে পড়বে জাতীয় মাছটির অস্তিত্ব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।